নতুন অন্যতম সদস্য ট্রাভেল পিকনিকের। তুহিন ভাই ট্রাভেল পিকনিক সম্পর্কে বলেন। ট্রাভেল পিকনিকের 3 ওনার। দিস ইজ টাঙ্গুয়ার হাওর। এগেইন টাঙ্গুয়ার হাওর। ভিডিওটা করে নিয়ে বিন ভাই উই আর এক্সট্রিমলি সরি অ্যাকচুয়ালি এটা কমলাপুরেই থাকে, ওইখানে গিয়ে পাওয়া গেলে আমরা ওইখানে আবার খাবো ইনশাআল্লাহ। ডিম 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 কাকা। বন্ধুরা আমরা এখন আসছি হচ্ছে ময়মনসিংহ স্টেশনে। এই যে নামটা উল্টা আসতেছে কিন্তু ট্রেন হয়েছে হলে যে লোকালের চেয়ে বড় লোকাল, যার ভিতরে মুরগি আর মুরগি নিয়ে উঠছে। আচ্ছা ট্রেনের নামটা হচ্ছে হাওড় এক্সপ্রেস। আমরা যাচ্ছি হচ্ছে মোহনগঞ্জের উদ্দেশ্যে, আর দেখা হবে মোহনগঞ্জে গিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমরা এসেছি বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং আকর্ষণীয় জলাভূমি সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে। প্রকৃতির এক অনন্য রূপ দেখতে হলে এই জায়গাটার কোনোই বিকল্প নেই। টাঙ্গুয়ার হাওর 100 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এর অপর নাম নয়কুড়ি কান্দার ছয়কুড়ি বিল। শীতকালে এই হাওর যেন হয়ে ওঠে অতিথি পাখিদের অভয়ারণ্য। শুধু সাইবেরিয়া থেকে হাজার হাজার পাখি এখানে আসে। চারপাশে ছোট বড় অনেক বিল দেখতে পাওয়া যায়, আর দূর থেকে দেখা যায় মেঘালয়ের পাহাড়। সত্যি বলতে এমন শান্ত আর সুন্দর জায়গা খুব কমই আছে। টাঙ্গুয়ার হাওরে ঘোরার সবচেয়ে ভালো উপায় হলো নৌকা ভাড়া করা। সারাদিনের জন্য নৌকা ভাড়া করে আপনি হাওরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখানে ছোট ছোট গ্রাম আছে যেখানে মানুষের জীবনযাত্রা খুব সাধারণ। এখানকার জীবনযাত্রা একেবারে আলাদা। শহরের জীবনের ব্যস্ততা থেকে অনেক দূরে। এখানে শুধু শান্তি আর শান্তি। আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন শুক্রবার দিন আমাদের জুম্মার নামাজটা কমপ্লিট করে আমরা হচ্ছে গিয়ে নীলাদ্রি লেক সংলগ্ন এলাকাতে এখন আছি। দেখতে পাচ্ছেন যে মানে এত সুন্দর একটা ভিউ। ওই পারে কিন্তু অলরেডি বৃষ্টি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে, কিন্তু এইখানে একটা বৃষ্টির আভাস অনেক সুন্দর। মানে এইটা যেন একটা অমায়িক সুন্দর, এখান থেকে বর্ডারগুলো দেখা যাচ্ছে, এত সুন্দর সুন্দর। তবে একটা আফসোস কি, আজকে যদি আমাদের দেশের আন্ডারে থাকতো, আমরা কিন্তু অলরেডি এক্সপেকটেশন করতেছি তো একটু পরেই বৃষ্টি আমাদের এই সাইডে চলে আসবে, তাই না? তাহলে আমাদের আরেকজন ট্যুর পার্টনার চলে আসছে, বড় ভাই। শুধু পাখি নয়, টাঙ্গুয়ার হাওরে আছে নানা ধরনের মাছ, জলজ উদ্ভিদ এবং জলজ প্রাণী। এখানে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়, যা স্থানীয় মানুষের জীবিকার প্রধান উৎস। হাওরের পানি এত স্বচ্ছ যে নিচে থাকা জলজ উদ্ভিদ স্পষ্ট দেখা যায়। প্রকৃতি এখানে তার সব সৌন্দর্য উজাড় করে দিয়েছে। দিন শেষে সূর্যাস্তে এই দৃশ্যটা সত্যি অসাধারণ। মনে হচ্ছে যেন আকাশ আর পানি এক হয়ে গেছে। টাঙ্গুয়ার হাওর শুধু একটি জায়গা নয়, এটা প্রকৃতির এক শিল্পকর্ম। যদি আপনারা প্রকৃতির কাছে যেতে চান, শান্তিতে কিছু সময় কাটাতে চান, তাহলে টাঙ্গুয়ার হাওর হতে পারে আপনার জন্য সেরা গন্তব্য। গাইস দেখতে পাচ্ছেন আমরা এখন মধ্যনগরের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, প্রায় পৌঁছে যাচ্ছি। হাওরের অপরূপ একটা সৌন্দর্য আমরা উপভোগ এখনও করছি। আমাদের সফরের একদম শেষ পর্যায়ে আমরা হয়তো বা সর্বোচ্চ 20-25 মিনিট আছি এই হাওরে। এরপর আমরা আমাদের কর্মস্থল ঢাকায় রওনা করব।
সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো দর্শনীয় স্থানে। আল্লাহ হাফেজ। সে পর্যন্ত ট্রাভেল পিনিকের সাথে থাকুন। আশা করি আমার এই ভ্রমণ আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।